খেলার খবর শেষ করছি উইমেন্স ম্যারাথনের খবর দিয়ে। নারীর জন্য নিরাপদ ঢাকা এই স্লোগানে রাজধানীতে হয়ে গেল নারীদের বর্ণিল ম্যারাথন। এভারেস্ট একাডেমি এবং বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি যৌথভাবে দ্বিতীয়বারের মতো আয়োজন করে ঢাকা উইমেন্স ম্যারাথন আসরের। ছুটির দিনের স্নিগ্ধ সকালে হাতিরঝিলে এক ব্যতিক্রমী দৃশ্য। দল বেঁধে দৌড়াচ্ছেন বিভিন্ন বয়স আর শ্রেণী পেশার নারীরা, যার মধ্যে 3 প্রজন্মের 3 প্রতিযোগীর দেখা পাওয়া গেল। ষাটোর্ধ্ব হাবিবা খানম এই ম্যারাথনে অংশ নিয়েছেন মেয়ে আর নাতনিকে সঙ্গে নিয়ে। নাতনিকে এই মেসেজটা দিব যে যতই বাধা আগিয়ে আসুক না কেন সামনে এগিয়ে যাও। আমার কাছে এটা খুবই ইন্সপায়ারিং হলো যে ইয়েস উই ক্যান ডু। নারীরা সমস্ত বাধা উপেক্ষা করে বাইরে আসবেন, সব বাধা উতরে এগিয়ে যাবেন, সে বার্তা দেবার জন্যই নারীদের এই মিলন মেলা। ছেলের হাতে কেউ তাকায় থাকে না, মহিলারাও তাকায় থাকে না, কিন্তু মহিলারা রাস্তায় হাঁটছে বলে রাস্তার পাশে মানুষ দাঁড়াই গেছে। এইরকম আয়োজন আসলে নারীদেরকে আরো ঘর থেকে বের হয়ে বাইরের জগৎটা চেনাতে সাহায্য করবে বলে আমার ধারণা। 10 কিলোমিটারের এই ম্যারাথনে দেশ বিদেশের 600-র বেশি প্রতিযোগী অংশ নেন। তবে সবাইকে পেছনে ফেলে বাজিমাত করেন নৌবাহিনীর মেরুনা। 52 মিনিট 18 সেকেন্ড সময় নিয়ে প্রথম হন তিনি। ইন্টারন্যাশনাল লেভেলে হলে আরো বেশি ভালো হবে। আর এখানে শুধু ভার্সিটির মেয়েরাই, স্কুল কলেজের মেয়েরাই অ্যাটেন্ড করছে। আমি চাইবো যে আপা আমার মেয়েরাই যেন এখানে পার্টিসিপেট করবে। নারীদের নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই আয়োজন করা হলেও প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ঢাকা নারীদের জন্য যথেষ্ট নিরাপদ। আমাদের যেটা টার্গেট যে বাংলাদেশকে, ঢাকা শহরকে ইন্টারন্যাশনাল যে ম্যারাথন লিস্ট তার মধ্যে তালিকাবদ্ধ করা। আমি তো মনে করি ঢাকা নারীদের জন্য মোটামুটি নারী বান্ধব শহর। বাকি যেটুকু সমস্যা আছে সেটা আমরা সবাই মিলে সমাধান করব। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। ফাহমিদা শম্পা, ডিবিসি নিউজ, ঢাকা।